সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে দুনিয়ার কাজ কর্ম থেকে আলাদা হয়ে যথাসময়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি সূরা আল কাহফ, মহাগ্রন্থ আল কোরআনের 18তম সূরা, আজকে আমি প্রথম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিকভাবে আমরা এই সূরা আল কাহফ আলোচনা করে যাব ইনশাআল্লাহ। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ করা হয়েছে। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরাকে আল্লাহ তাআলা দুই পর্যায়ে নাজিল করেছেন। এক পর্যায়ে হলো মক্কি সূরা, আর এক পর্যায়ে হলো মাদানী সূরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 13তম বছরে যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, এই হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে এই সকল সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার সংখ্যা হলো 86টি, আর বাকি 28টি সূরা হলো মাদানী সূরা, যেগুলা হিজরতের পর থেকে রাসূলের ইন্তেকাল পর্যন্ত আল্লাহ তাআলা যে 28টি সূরা নাজিল করেছেন এগুলাকে বলা হয় মাদানী সূরা। তো আমরা আজকে যে সূরা থেকে তেলাওয়াত শুরু করলাম, আলোচনা শুরু করলাম, সূরা আল কাহফ, এটা মক্কাতে নাজিল করা হয়েছে। এই জন্য সূরার নাম হলো মাক্কি সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা 110টি আর রুকু সংখ্যা 12টি। রুকু হলো একটা অধ্যায়, আর আয়াত হলো লাইন বা বাক্যের শেষ, যেখানে শেষ হয়। এরকম 110টি আয়াত সম্পন্ন সূরা, যেখানে 12টি রুকু রয়েছে। এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কায়। এই সূরার নামকরণ করেছে কাহফ। মহাগ্রন্থ আল কোরআনে 14টি সূরার নাম করার পিছনে দুটি তাৎপর্য আছে। একটি তাৎপর্য হলো সূরায় ব্যবহৃত যে কোনো একটি শব্দ আল্লাহ পছন্দ করেছেন, ওই শব্দ দিয়ে তার নামকরণ করা হয়, এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো সূরাতে শব্দের ব্যবহার নেই, কিন্তু তার যে আলোচ্য বিষয়, তার যে বিষয়বস্তু, তার যে ভাব গাম্ভীর্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, সেই উদ্দেশ্য এবং তাৎপর্যের আলোকে সূরার নাম করা হয়। এরকম ব্যতিক্রম সূরা সূরা ইখলাস, সূরাতুল ফাতিহা। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটি নেই, আছে নাকি? এই যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে কিন্তু ইখলাস শব্দটি নেই। আবার পরের সূরা সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রথম আয়াতে ফালাক শব্দটি আছে। আবার সূরা ফাতিহাতের মধ্যে কিন্তু আল ফাতিহাতু শব্দটি নেই, কিন্তু এখানে ফাতিহা নাম আল্লাহ দিয়েছে। অর্থাৎ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা খালেসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, এই জন্য তার নাম হল ইখলাস। আর ফাতিহাতুন শব্দের অর্থ হলো ফাতিহাতুল কিতাব, যার দ্বারা কিতাব খোলা হয়, যার অর্থ হলো ভূমিকা। যেহেতু সূরা ফাতিহা হলো কোরআনের ভূমিকা, এই জন্য আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন আল ফাতিহা। আর সূরা কাহফ, এই সূরায় বর্ণিত 10 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইজ আওয়াল ফিতিয়াতুল ইলাল কাহফ। এই যে এই 10 নম্বর আয়াতের মধ্যে কাহফ শব্দটি রয়েছে, আল্লাহ তাআলা এই শব্দটাকে এই সূরার নাম হিসাবে নির্বাচন করেছেন। এই জন্য সূরার নাম কি? সূরা কাহফ। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে
কিছু বিষয় জানতে চেয়েছিল, সে বিষয়ের প্রশ্নের আলোকে এই সূরা নাজিল করা হয়েছে। এই সূরাটি নাজিল যখন করা হয়েছিল তখন নবুয়তের ৫ম বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা তার দ্বীনি আন্দোলনকে যাতে সামনে আগাতে না পারেন, মুসলমানদের সংখ্যা যাতে বৃদ্ধি না পেতে পারে, মুসলমানরা যাতে শান্তিতে দুনিয়া বসবাস না করতে পারে, মক্কার কাফেররা শুরু থেকেই তার বিপক্ষে লেগেছিল। আপনারা জানেন সেই কথাগুলো। এরকম নবুয়তের ৫ম বছর পর্যন্ত তাদের বাধা দেওয়ার সিস্টেম ছিল বিভিন্ন ধরনের গালিগালাজ করা, অবাদ দেওয়া, আপত্তি করা, বিভিন্ন দোষ ধরা, বদনাম বলা, উৎসাহ রটানো, গীবত বলা, মানুষকে নিরুৎসাহিত করা। এই কয়েকটা পর্যায়ে তারা নবুয়তের ৫ম বছর পর্যন্ত মানুষকে দিন থেকে ফিরাবার চেষ্টা করে। মুসলমানদেরকে একটা গালি দিতে পারলে তাদের ভালো লাগতো। একটা বক্তব্যের মধ্যে যদি কোনো মুসলমানকে, আল্লাহ রাসূলকে, ইসলামকে, কোরআনকে, আল্লাহকে একটা গালি দেওয়া যাইতো, তখন তাদের কাছে ভালো লাগতো। বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল, বক্তৃতার মঞ্চে উঠেই ইসলামপন্থীদের, আল্লাহওয়ালাদের একটা গালি দিতে পারলে তার কাছে ভালো মনে হইত। টকশোতে বসে বসে সারাক্ষণ তারা গিলি করত, বিভিন্ন গালিগালাজ, মৌলবাদ, সন্ত্রাসী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন ধরনের শব্দ বলে মানুষকে ইসলাম থেকে নিরুৎসাহিত করা হতো। তো নবুয়তের ৫ম বছর পর্যন্ত তাদের অত্যাচারের মাত্রা এইটুকু ছিল, গালিগালাজ করা, বদনাম বলা, নিরুৎসাহিত করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, এগুলো ছিল। কিন্তু যখন ৫ম বছর শুরু হলো তখন তাদের এই মাত্রাটা তারা এখন আর এই মাত্রা নয়, এখন তারা ভিন্ন পথে আগাতে লাগলেন। যখন তারা দেখলেন মুসলমানদেরকে কোনোভাবে দমানো যাচ্ছে না, তখন তাদের এই বাধা দেওয়ার পদ্ধতি ছিল অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, মুসলমানদের সাথে লেনদেন না করা, তাদের সাথে বিভিন্ন ধরনের নির্যাতন করা, জুলুম করা, শারীরিকভাবে আঘাত দেওয়া, কোথাও কোথাও মানুষ মুসলমানদেরকে পেলে তাকে হত্যার চেষ্টা করা। এটা ছিল ৫ম বছরে এই মুসলমানদের অবস্থা। এমন পর্যায়ে গিয়েছিল তখন যে কিছু কিছু মুসলমান হাবশাতে তারা হিজরত করতে বাধ্য হয়েছিল, অর্থাৎ চাপের মাত্রাটা এত বাড়ায় দিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা এই সূরা কাহফ নাজিল করলেন। সূরা কাহফ নাজিল করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানাই দিলেন যে এক আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে গিয়ে তোমাদের মতো ইতিপূর্বে আরো অনেক মানুষ ছিলেন যারা অত্যাচারী শাসকদের জুলুমের শিকার হয়েছিল। এই সূরা কাহফ নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিলেন যে শুধু তোমরাই শুধু কাফেরদের অত্যাচারে অত্যাচারিত নও, বরং তোমাদের আগেও অনেক মানুষ এরকম কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা কাহফটা নাজিল করলেন। এই সূরা কাহফের যে মৌলিক বিষয়বস্তু, 3টা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন মক্কাতে তৎকালীন সময় শুধু কাফেররাই ছিল, আর মক্কার আশেপাশের রাষ্ট্রগুলোতে খ্রিস্টান এবং ইহুদিরা ছিল। খ্রিস্টান এবং ইহুদিদেরকে বলা হয় আহলে কিতাব। কি বলা হয়? আহলে কিতাব। তাদের কাছে, খ্রিস্টানদের কাছে তাওরাত, আচ্ছা ইহুদিদের কাছে আর খ্রিস্টানদের কাছে আছে বাইবেল, যেটাকে আমরা ইনজিল বলে থাকি। যদিও তারা সংস্কার করছে নিজেদের মতো, নিজেরা এগুলা কাটছিট করছিল, কিন্তু ছিল। ইনজিল ছিল ইহুদিদের, তাওরাত ছিল ইহুদিদের কাছে, আর ইনজিল ছিল খ্রিস্টানদের কাছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য মক্কার কয়েকজন কাফেরকে এসে প্রস্তাব দিল যে তোমরা মুহাম্মদকে 3টা প্রশ্ন করবে, যদি তিনি 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, আমাদের তাওরাতের সাথে ইনজিলের সাথে যদি তার উত্তরটা মিলে যায়, তাহলে আমরা বুঝবো যে তিনি সত্য নবী।
ঠিক সেই কথা অনুযায়ী তারা এসে তিনটা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর নবী হিসেবে নিজেকে দাবি করেন, আপনি আমাদেরকে আসহাবে কাহাফের ঘটনাটা শোনান। প্রশ্ন কিন্তু কাফেররা করতেছে, কাফেররা এটা জানতো না, ইহুদিরা জানতো। দ্বিতীয় প্রশ্ন ছিল হযরতে খিজির আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালামের জমানায়, আপনি ওই সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। আর তৃতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, এর মধ্যে একজন ছিলেন বাদশাহ যুলকারনাইন, যাকে ইস্কান্দার বাদশাহ বলা হয়। আপনি আমাদেরকে সেই বাদশাহ যুলকারনাইনের বিষয়ে আপনি আমাদেরকে জানান। তারা এই তিনটা প্রশ্ন করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ধরন ছিল, তিনি নিজ থেকে কিছু বলতেন না। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় নিজের পাণ্ডিত্য জাহিরি করতে গিয়ে জানি আর না জানি একজন একটা প্রশ্ন করলো, বলে দিলাম। কারণ আমাকে প্রশ্ন করছে, আমি বড় হুজুর, এখন যদি জবাব না দিতে পারি তাহলে মানুষ বলবে কি হুজুর আপনি এটার জবাব তাৎক্ষণিক দিতে পারলেন না, আবার আপনার সময় চাইলেন, কিতাব দেখবেন, কি শিখছেন। এই সমস্ত কথা যাতে মানুষ বলতে না পারে এই জন্য আমরা কি করি, তাৎক্ষণিকভাবে একটা গোজামিল দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চেষ্টা করেন না। সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন বুইস্তু মুআল্লিমান, বলা হয়েছে তিনি বলেছেন যে আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের শিক্ষক আমি, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসলে, নাজিল না হলে তিনি কিছুই বলতেন না। এই কাফেররা যখন জানতে চাইলো, আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করে তিনটা প্রশ্নের সুন্দর উত্তর দিলেন। সুবহানাল্লাহ। শুধু উত্তরই দেন নাই, বরং তৎকালীন সময়ে এই আসহাবে কাহাফের 6-7জন যে যুবক ছিল, এই যুবকদের সাথে অত্যাচারী বাদশাহ তৎকালীন কি আচরণ করেছিল, সেই আচরণের সাথে মক্কার যে বর্তমান অত্যাচারী যে ব্যক্তিরা আছেন তাদের যে অত্যাচারে মিলে যাচ্ছে, সেই বিষয়গুলি আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বলে। সুবহানাল্লাহ। এরপরে মুসলমানদের জন্য শিক্ষা হলো এটা যে তৎকালীন সময়ে তোমরা বর্তমান যে অত্যাচারের শিকার হচ্ছ, এর চাইতে বেশি অত্যাচার ওই যুবকদের উপর তৎকালীন সময়ের বাদশারা, অত্যাচারী শাসকরা করেছিলেন। সুতরাং তারা জীবনের মায়া ত্যাগ করে তারা জীবনকে বিলিয়ে দিতে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা আপোষ করেন নাই। সুবহানাল্লাহ। যে তোমাদের উপর আজকে মক্কার কাফেররা যতই নিপীড়ন অত্যাচার জুলুম করুক না কেন, তোমরাও তাদের মতোই আপোষ না করে প্রয়োজনে তোমরা দেশ ছেড়ে অন্যত্র তোমরা হিজরত করে চলে যাবে। সুবহানাল্লাহ। আর মক্কার কাফেরদেরকে আরেকটা শিক্ষা দিলেন, যেই কাফেররা আখিরাতকে বিশ্বাস করে না, যেই কাফেররা মনে করে মানুষ মারা গেলে সে মাটির সাথে মিশে যাবে, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন না, এরকম চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, ওই কাফেরদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে তিনি আসহাবে কাহাফ যে ব্যক্তিগুলি ছিলেন, যুবকগুলি ছিল, ওই যুবকগুলিকে তিনি 350 বছরের অধিক সময় একটা গুহার মধ্যে তাকে মৃত্যু দান করে ঘুমিয়ে রেখেছিলেন। আবার আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জীবিত করেছেন বলে। যে আল্লাহ তাআলা 350 বছর একই জায়গায় মানুষকে ঘুমায় রাখতে পারেন, মৃত্যু দিতে পারেন। ঘুম কিন্তু একটা মৃত্যু, এটা কিন্তু স্বীকার করতে হবে। আমরা যে ঘুমিয়ে যাই, আমরা কিন্তু মারা যাই। এই জন্যই কিন্তু আমরা ঘুমের দোয়াতে এটা বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলি কিনা আমরা যে আল্লাহ তোমার প্রশংসা যে আমাকে তুমি মৃত্যুর পর, মামাতানা আমি মরে গিয়েছিলাম, আমি যে সেই রাত্রে 10টায় শুয়েছি, 11টায় শুয়েছি, এখন 4টা 10 বাজতেছে, আমি উঠলাম, এই মাঝখানে
5-6 ঘন্টা কি অবস্থায় ছিলাম কোনো খেয়াল ছিল আমাদের? কোনো খেয়াল নেই। কোথায় পা ছিল, কোথায় মাথা ছিল, কোথায় কাপড় ছিল, ঘরে কি হয়েছিল, চোরা এসে সব নিয়ে গেছে, কিচ্ছু আমরা দেখি নাই। একবার আমরা মৃত্যু ছিলাম। আল্লাহ তাআলা এরকম 350 বছরের অধিক সময় পর্যন্ত এই আসহাবে কাহাফের যুবকদেরকে তিনি সেখানে ঘুমিয়ে রেখে আবার তিনি একেবারে যে অবস্থায় তারা শুয়েছিল, যে অবস্থায় তারা শুয়েছিল সেই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জীবন দান করলেন। সুবহানাল্লাহ। এটা কাফেরদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন। এইভাবেই আল্লাহ তাআলা যে বান্দাটা কবরে ঘুমাবে, শুবে, এক ঘুমে তার জীবনটা পার হয়ে যাবে, হাজার হাজার বছর পার হয়ে যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে সিংহাতে ফুৎকার দিবেন, ওই ফুৎকারের আওয়াজ পেয়ে যখন মাটি থেকে বের করে দিবে, উঠো উঠো, তোমার আর ঘুমাবার সময় নেই। ওয়াইযাল কুবুর বু'সিরাত, যখন কবর থেকে বের করে দিয়ে বের হয়ে যাও, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবী যখন আপনাকে আমাকে বের করে দিবে, তখন মানুষগুলা ঘুম থেকে উঠবে আর তারা চোখ কসলাবে, এরকম একটা শান্তিপূর্ণ মজার ঘুম ঘুমিয়েছিলাম, আমাকে সেই কাঁচা ঘুম থেকে কে সজাগ করে? বলেন সুবহানাল্লাহ। যে অবস্থায় আপনাকে শোয়ানো হবে, আমাকে শোয়ানো হবে, ঠিক সেই অবস্থায় আমরা কবর থেকে আমরা উঠে আসব। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন মক্কার কাফেরদেরকে। এবং যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর বিধান মোতাবেক আমরা চলি না, আমাদেরকে আল্লাহ তাআলা এমনটাই শিক্ষা দিলেন এই সূরা কাহফ নাজিলের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আমরা যদি একে একে সূরা কাহফের আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমরা দেখতে পাবো সেখানে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিধান আলোচনা করেছেন। সূরা বনী ইসরাঈল, এই সূরাটা ছিল রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নিয়ম নীতি আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। রাজনৈতিক অনেক বক্তব্য ছিল সূরা বনী ইসরাঈলের মধ্যে, আমরা পর্যায়ক্রমে সবগুলি আলোচনা করেছি। সময়ের চাহিদা অনুযায়ী যা কিছু বলার চেষ্টা করেছি। সূরা কাহফ, এরপরে সূরা মারিয়াম, এই সূরাগুলিতে আল্লাহ তাআলা আন্তর্জাতিক যত নীতি সম্পর্ক আছে, ওই নীতি সম্পর্কগুলি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা আসহাবে কাহফের কাহিনী বর্ণনা করে শেষ করেন নাই, বরং এটা একটা ঘটনা। সূরা কাহফের মধ্যে এটা একটা ঘটনা। এছাড়া আল্লাহ তাআলা এখানে আরো অনেক বিষয়গুলি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা শুরু করছে এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যত প্রশংসা হবে, আল্লাহর কোন একটা সৃষ্টি বস্তু যেটা আপনার জন্য দেখা বৈধ, ওইটা দেখার পরও যদি আপনি ইমানদার হয়ে ওইটার তারিফ করেন, মূলত ওই প্রশংসাটা কে পায়? আল্লাহ। ইমানদার হওয়ার কারণে একজন ইমানদার ব্যক্তি যদি একটা ফুলের, সুন্দর একটা ফুলের প্রশংসা করে যে বাহ, এই ফুলটি কত চমৎকার, এই চমৎকার শব্দটা ফুলের স্রষ্টা যিনি, তার দিকে চলে যায়, বলে সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে ঈমান আছে। তার ভিতরে কি আছে? ঈমান আছে। সে ঈমানের আলোকে, ঈমানের কারণে আপনি একটা ফুলের প্রশংসা করতেছেন, একজন বক্তার বক্তব্যের তারিফ করতেছেন, আল্লাহর কোন সৃষ্টি বস্তু প্রশংসা করতেছেন, মূলত এই প্রশংসাটা পায় কে? আল্লাহ পায়। আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি। আল্লাহ বলতেছেন সমস্ত প্রশংসা সেই সত্তার, সেই আল্লাহর, যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপর একটা কিতাব নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আগের সূরা, সূরা বনী ইসরাঈল, এর শেষ আয়াত ছিল ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। ওই সূরা শেষ করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে, আর সূরা এই কাহফ শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা সূরার সাথে আরেকটা সূরার শুরু এবং শেষের মধ্যে দারুণ মিল রয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরা আপনি পড়বেন, গবেষণা করবেন, দেখবেন যে যেখানে সূরাটা শেষ, যেই বক্তব্য দিয়া সূরা শেষ হয়েছে, আল্লাহ তাআলা পরের সূরাটা ওই বক্তব্য দিয়া শুরু করেছে। যেমন সূরা বনী ইসরাঈলে প্রথম শেষ আয়াতের প্রথম শব্দ হলো ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। ঠিক সূরা কাহফ শুরু করলেন আলহামদুলিল্লাহিল্লাযী
আনজালা আলা আবদিহি। আবার 2-3 আয়াত পরে আছে যে ওয়াইনজিলাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে কাফের মুশরিকরা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ঠিক এই শব্দটা কিন্তু আবার সূরা বনী ইসরাঈলের শেষ আয়াতে আছে, যে সেখানে আল্লাহ বলতেছেন লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। তাহলে এই দুই সূরার মধ্যে একটা মিল আমরা খুঁজে পাই। এটা হলো কোরআনের একটা অন্যতম বৈশিষ্ট্য। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ গ্রন্থ এবং একটা মুজিজা, রাসূলের প্রতি শ্রেষ্ঠ মুজিজা। এই হিসাবে কোরআনের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো একটা সূরার সাথে আর একটা সূরার, একটা আয়াতের সাথে একটা আয়াতের সুন্দর মিল আছে। বলেন সুবহানাল্লাহ। এটা শাব্দিক মিল হতে পারে, আক্ষরিক মিল হতে পারে, অথবা এটার যে ভাব গাম্ভীর্য, যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের আলোকেও মিল হতে পারে। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। পৃথিবীর অন্য কোনো গ্রন্থের এই বৈশিষ্ট্য নাই। আপনি বাংলা, ইংরেজি, আরবি, উর্দু যে কোনো সাহিত্যে যদি আপনি কোনো গ্রন্থ পড়েন, সাহিত্য পড়েন, গল্পের বই পড়বেন, একটা গল্পের সাথে আর একটা গল্প মিলবে না। মিললে ওইটা কেউ কিনবে না, এক কথাই বারবার বলছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের ব্যাপারে এটা কখনোই গ্রহণযোগ্য নয়, বরং এটাকে কোরআনের একটা মর্যাদা, একটা আকর্ষণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এর কারণ কি? এর কারণ হলো এখানে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে যে ঘোষণা দিলেন যে তিনি তার বান্দার উপর যে কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের মধ্যে কোনো প্রকার বক্রতা তিনি রাখেন নাই। সুবহানাল্লাহ। যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই কিতাবটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত, ঠিক কিনা? এই কিতাব হলো আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এই পৃথিবীতে পরিচালিত হওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। একজন মুসলমান হিসেবে এটাকেই আপনাকে বড় নিয়ামত মানতে হবে, যেহেতু এই কোরআনের মাধ্যমে আপনি আমি সত্যের সন্ধান পেয়েছি, ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সত্যের সন্ধান দিয়েছেন। আমরা আজকে মসজিদে আসলাম, কেন আসলাম? আমাদের সাথে কোরআনের সাথে নিবিড় সম্পর্ক আছে কিনা? গভীর সম্পর্ক আছে। এই জন্য মুসলমানরা মসজিদে আসেন, নামাজ পড়েন, আল্লাহকে সিজদা করেন, আল্লাহর যাবতীয় বিধানগুলি পালন করেন। কোরআন যদি আমাদের কাছে না আসতো, আজকে পশ্চিমা বিশ্বের সেই সাদা চামড়ার লোকগুলি যেই অন্যায় অশ্লীল কাজে লিপ্ত আছে, আমরা যদি কোরআনের কাছে না আসতাম, তাহলে আমরাও সেই অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকতাম, ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যেও যাদের সাথে কোরআনের সম্পর্ক যত বেশি দূরত্ব, কোরআনের থেকে যত বেশি দূরত্বের অবস্থান করেন, তাদের নৈতিক চরিত্র তত বেশি খারাপ, ঠিক কিনা? ওদের আচার আচরণ, লেনদেন, মুআমেলা, এগুলা তত বেশি খারাপ, তারা কোরআন থেকে যত দূরত্বে আছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন হলো আমাদের জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে কোরআন তোমাদেরকে আমি দিয়েছি। আমি যে আমার প্রশংসা করতে বলেছি, এর কারণ কি জানো? সেটা হলো এই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি কিসের জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা কোরআনের বড় একটা উদ্দেশ্য, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবে। সূরা আল ইমরানের 103 নম্বর আল্লাহ আয়াতে বলতেছেন অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা প্রত্যেকটা মানুষ ইসলামের কাছে আসার আগে, কোরআনের কাছে আসার আগে তোমরা জাহান্নামের একেবারে কিনার দিয়ে চলছিলে। বলেন নাউজুবিল্লাহ। তোমাদের জীবন চরিত্র, লাইফস্টাইল, তোমাদের কথা বলার ধরন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের জীবনের সমস্ত নিয়ম নীতি তোমরা যেভাবে চালাচ্ছিলে, যদি কোরআন না এসে তোমাদেরকে পরিবর্তন না করতো, তাহলে তোমরা যে কোনো মূল্যে, যে কোনো মুহূর্তে তোমরা জাহান্নামে চলে যেতে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, একবারে জাহান্নামের পাদদেশ দিয়ে তোমরা হাঁটছিলে, যে কোনো মুহূর্তে তোমরা পড়ে গেলে জাহান্নামে যাইতা। সেখান থেকে আমি আল্লাহ তাআলা ফাআনকাযাকুম মিনহা, এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে সেখান থেকে
নিয়ে জান্নাতের দিকে নিয়ে আসছে, বলে সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য আল্লাহর নিয়ামত। কেন? ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ বলতেছেন সূরা হজ্জের শেষ আয়াতের একটা অংশ, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, এই দিনে, এই জীবন ব্যবস্থায়, এই কোরআনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখি না, বলে সুবহানাল্লাহ। তোমাদের এই কোরআনে আমি তোমাদের অপ্রয়োজনীয় কোনো কিছু প্রয়োজন নাই, বেহুদা এরকম আজে বাজে কোনো নিয়ম নীতি আমি তোমাদের কোরআনে দেই নাই, সুবহানাল্লাহ। এই কোরআনে তোমাদেরকে আমি পাহাড় সমান কঠিন কোনো কাজ করার দায়িত্ব দেই নাই। যেই দায়িত্বগুলি তোমরা করতে পারবা না, যেই কাজটা তোমরা করতে পারবা না, সেই কাজটা আমি তোমাদের এই কোরআনে দেই নাই, সুবহানাল্লাহ। অর্থাৎ সব ধরনের বিশ্বস্ত সহজ সহজ সরল জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের সামনে এই কোরআনকে উপস্থাপন করতে, বলে সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ যত আইন কানুন দিয়েছেন সবগুলি সহজ, আমরা পালন করতে পারি না বলে আমাদের কাছে কঠিন মনে হয়, ঠিক কিনা? যারা পালন করতেছেন বা করেছেন তাদের কাছে একবারেই সহজ ছিল, আর যারা পালন করতে পারে না এদের কাছে কঠিন। আল্লাহ বলেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, এখানে আমি কোনো সংকীর্ণতা রাখি নাই, সব সহজ সহজ বিধানগুলো আমি দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে তোমাদের জীবন ব্যবস্থাকে অনেক সহজ করেছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে আরেকটু সহজ করে বলতেছেন, ইয়ামুরুহুম বিল মা'রুফ, এই কোরআনের মাধ্যমে তিনি তোমাদেরকে সহজ এবং সঠিক ন্যায় কাজটি করার আদেশ দিয়েছেন। আর কি করেছেন? ওয়ায়ানহাহুম আনিল মুনকার, যেই কাজগুলি গর্হিত খারাপ, যেই কাজগুলি মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, এমন কাজ থেকে আমি মানুষকে বিরত রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছি এবং তিনি রেখেছেন। ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর যত ভালো জিনিস আছে সমস্ত ভালো জিনিসগুলিকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের জন্য হালাল করেছেন, বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য যত ভালো জিনিস সবগুলো আল্লাহ হালাল করেছেন। এই যে আমরা যা খাচ্ছি, যত হালাল খাবার আছে প্রত্যেকটা হালাল খাবার আমাদের জন্য উপকারী, ঠিক কিনা? যত হারাম খাবার আছে প্রত্যেকটা হারাম খাবার আমাদের জন্য ক্ষতি। আমরা গরুর গোশত খাই কিন্তু প্রবাহিত রক্ত আমাদের জন্য হারাম, ঠিক কিনা? এই প্রবাহিত রক্তের মধ্যে অনেক বিষাক্ত পদার্থ আছে যেগুলো খেলে মানুষের জীবনটা ঝুঁকিতে চলে আসে, মানুষ মারা যায়। সেই বিষাক্ত পদার্থগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। এটি বলতেছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যত নাপাক আছে সমস্ত নাপাকগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হারাম করেছেন। ওয়ায়াদাহুম আনহুম ইসরাহুম, এবং তোমাদের উপর যত ধরনের বোঝা আছে, যে বোঝাগুলি চাপানো ছিল, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং যে সমস্ত বোঝাগুলি তোমরা পালন করতে পারতে না, যে সমস্ত কঠিন বিষয়গুলি তোমাদেরকে আবদ্ধ করে রেখেছিল, ওই সমস্ত কঠিন বিষয়গুলি এই নবীর মাধ্যমে তোমাদেরকে আমি সহজ করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আগের জমানার উম্মতদের যদি আমরা কয়েকটা বিধানের কথা আলোচনা করি তাহলে বুঝবেন যে তাদের জীবদ্দশায় ইসলামটা তাদের জন্য কত কঠিন ছিল। যেমন বনী ইসরায়েলদের জন্য একটা বিধান ছিল, তাদের শরীরে জামাতে কোথাও যদি নাপাক লাগতো ওটাকে পাক করার জন্য ওটাকে কেটে ফেলতে হইতো। যদি আপনার এই আঙ্গুলের মধ্যে নাপাক লাগে, আপনার ছেলে প্রস্রাব করছে, পায়খানা করছে বা নিজের ময়লা করছে, তখন পরিষ্কারের বিধান কি? ওইটা আপনি কেটে ফেলতে হবে। তওবা, আমরা তাওবাতুন নসুহার 4টা শর্ত আছে, যদি আমরা 4টা শর্ত মেনে এই তাওবাতুন নসুহা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কি 4টা শর্ত? নাম্বার 1 শর্ত হলো আপনি যে অন্যায় কাজটা করতেছেন সেই অন্যায়টা ছাড়তে হবে। 2 নম্বর শর্ত হলো তার জন্য অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হলো জীবনে আর কখনো করবেন না, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। 4 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 4টা নিয়ম অনুযায়ী যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ বলতেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। সুবহানাল্লাহ। যে তোমরা এই 4টা শর্তের ভিত্তিতে তওবা করতে পারলে তোমাদের রব তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন।
তোমাদেরকে জান্নাত দিবেন। সহজ না সেটা? একটা মানুষ 20-25 বছর একটা অন্যায় কাজ করছে, আবার অন্যায়তে বলছে ইবাদদিলকুম সাইয়্যাতিকুম বিল হাসানাত, যে যত অন্যায় করেছো এই তাওবাতুন নুসুহ করার কারণে তোমার আমলনামায় 2 লক্ষ গুনাহ ছিল, এই 2 লক্ষ গুনাহ আমি আল্লাহ তাআলা তোমাকে নেক দ্বারা রূপান্তরিত করব না। তাহলে আমাদের জন্য এই তওবাটা কত সহজ। আর বনী ইসরাইলের তওবা ছিল, তুমি অন্যায় করছো, এখন তুমি মাপ চাইতে হলে নিজেকে হত্যা করো, বাস। তোমাকে হত্যা করতে হবে, গলা কেটে তুমি নিজেই হত্যা করতে হবে। যদি হত্যা করতে পারো যে আমি আমার জীবন রাখবো না, আমি অন্যায় কাজ করছি, এই অন্যায় কাজ করার পরে আমাকে দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। যেমন আমাদের ধর্মে কোনো বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে একটা বিরাট অন্যায় কাজ করছে। একটা মানুষকে হত্যা করে তাকে হত্যা করতে হবে। বনী ইসরাইলের জন্য তওবা ছিল তার নিজেকে হত্যা করা। এটা আমাদের জন্য হলে কঠিন হতো না? কঠিন ছিল একটা, আল্লাহ তাআলা সহজ করেছে। বনী ইসরাইলের জন্য একটা শর্ত ছিল, নামাজের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল, যেখানে খুশি সেখানে নামাজ পড়া যাইত না। ধরুন আপনি ভুলতে আছেন, আপনার নামাজের নির্দিষ্ট জায়গা হলো সেই চিটাঙ্গন, সেখানে গিয়ে নামাজ পড়া লাগবে। এটা কঠিন ছিল না? কিন্তু আমাদের জন্য ক্ষেত্রের লাইন বলেন, গাড়ির সিট বলেন, দোকানের বলেন, বাসার বেডরুম বলেন, যেখানে আপনি থাকেন, যেখানে নামাজের টাইম হয় সেখানেই আপনি নামাজ পড়তে পারেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেন ওয়াইদাহুম আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, যে সমস্ত বিধানগুলি তোমাদেরকে আবদ্ধ করে রেখেছিল, যে সমস্ত বিধানগুলি কঠিন ছিল, যে সমস্ত বিধানগুলি তোমরা পালন করতে পারো নাই, ওই সমস্ত বিধানগুলি এই কোরআনে আল্লাহ আমি সহজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ আয়াতের প্রথম অংশ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই কোরআনে আল্লাহ তাআলা বান্দার জন্য কোন বান্দাকে অতিরিক্ত কোন বোঝা চাপিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথম শব্দে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যিনি ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, তার বান্দাকে কোনো প্রকার সংকীর্ণতা, কোনো প্রকার বক্রতা ছাড়াই তার বান্দার উপর কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় তার প্রশংসা করার তৌফিক দিন, আমিন। দ্বিতীয় আয়াত, কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কঠিন কিছু একবার সোজা কথা, সুপ্রতিষ্ঠিত কথার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি থেকে সাবধান করেছেন। এই আয়াতে কোরআনের 2টি বিষয় আলোচনা করা হয়েছে। কোরআনের দায়িত্ব হলো 2টা এই আয়াতের আলোকে, অন্যান্য আয়াতে আরো দায়িত্ব আছে। এই আয়াতে কোরআনের দায়িত্ব হলো 2টা। এক নম্বর হলো কঠিনভাবে, কাইয়িমান, দৃঢ়ভাবে, লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু, দৃঢ়ভাবে তিনি শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন। যে সমস্ত মানুষরা তাওহীদে বিশ্বাসী না, যে সমস্ত মানুষরা রিসালাতে বিশ্বাসী না, যে সমস্ত মানুষরা আখিরাতে বিশ্বাসী না, মক্কার কাফেরদের এই 3টা বিষয় আপত্তি ছিল। সূরাটা যেহেতু মাক্কি সূরা, এই সূরাতে এই 3টা বিষয় বেশি আলোচনা করা হয়েছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো, অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই সূরাগুলির মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা বিষয়ে বেশি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কঠিন শব্দের মাধ্যমে দৃঢ়ভাবে এই তাওহীদ, রিসালাত, আখিরাতে যারা বিশ্বাসী নয়, তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমানে জমিনে কোথাও তার সমকক্ষ কেউ নাই। এই যে তাওহীদ, এই তাওহীদে যারা বিশ্বাসী হবে না, আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, মনোনীত নবী, নবুয়তের দায়িত্ব নিয়ে তিনি এসেছেন গোটা মানুষকে সংশোধন করে, গোটা মানুষকে জান্নাতের সংবাদ দেওয়ার জন্য, গোটা মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা গ্রহণ করবে না, এবং এই দুনিয়াটা আমাদের শেষ নয়, দুনিয়ার পর আমাদেরকে আবার আখিরাতে আল্লাহর আদালতে
জীবন জিজ্ঞাসার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই বিষয়গুলি যারা বিশ্বাস করবে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এদের শাস্তির ব্যাপারে কাইয়িমান লিয়ুনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু, কঠিন ভাষায় আল্লাহ তাআলা তাদের এই শাস্তিগুলির ব্যাপারে জানিয়ে দিয়েছেন। এটা হলো 1 নম্বর দায়িত্ব কোরআনের এই আয়াতের আলোকে। 2 নম্বর দায়িত্ব কি? ওয়াইবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। 2 নম্বর দায়িত্ব হলো সুসংবাদ হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলি মেনে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণে পারল এবং ওয়ামিলাস সালিহাত ওয়া ইয়ামালুনাস সালিহাত, নেক কাজ করতে পারল। ঈমানের পাশাপাশি তাওহীদে ঈমান, রিসালাতে ঈমান এবং আখিরাতে আল্লাহর জবাবদিহিতা ঈমান, এর পাশাপাশি ইয়ামালুনাস সালিহাত, যে সমস্ত মানুষগুলি নেক কাজ করতে পারবে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলতেছেন আন্না লাহুম আজরান হাসানা, এই সমস্ত মানুষের জন্য রয়েছে উত্তম পুরস্কারের সুসংবাদ। সুবহানাল্লাহ। আর সেই পুরস্কারটা কয়দিন থাকবে? 1 দিন আর 2 দিন নয়। 3 নং আয়াতে মাকিসিনা ফীহি আবাদা, সেখানে সে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ উত্তম পুরস্কার দিবেন আল্লাহ, জান্নাত দিবেন। উত্তম পুরস্কার কি? জান্নাত। কোরআনে আজরান আযীমা যত জায়গায় বলছেন, আজরান হাসানা যত জায়গায় বলা হয়েছে, সেখানে ঈমান এবং নেক আমলের সাথে সম্পৃক্ততার কথা বলা হয়েছে। আর ঈমান এবং নেক আমলের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবেন, এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত। সুতরাং এই সূরা কাহফের 1 এবং 2 এবং 3 এই 3টি আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজটা দিলেন সেটা হলো এই কোরআনে যত বিধিবিধান দেওয়া হয়েছে সবগুলি আমাদের জন্য সহজ। এখানে কোনো কঠিন বিধিবিধান দেওয়া হয় নাই। এই কোরআনকে যারা মানবে না তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন ভাষায় তাদেরকে সতর্ক করেছে। সতর্কের ভাষাগুলো কি? অত্যন্ত কঠিন। নরম ভাষায় মোলায়েম শব্দ দিয়ে মানুষকে সাবধান করা যায় না। মানুষকে সতর্ক করতে হলে কঠিন ভাষা লাগবে। আপনার দোকানের কর্মচারীকে যদি আপনি হাসতে হাসতে কোনো কাজের আদেশ দেন, সেটা গুরুত্ব বুঝবে না। আর যে চোখগুলি বড় করে ঠাসায় ধমক দিয়ে আদেশ দেন, তখন সে বুঝবে না মালিক এটা করতে বলছেন, করতে হবে। ঠিক কিনা? এটা এই শক্ত ভাষায় আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সতর্ক করেছেন যারা তাওহীদে বিশ্বাসী না, রিসালাতে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না। আর যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল আজরান হাসানা, উত্তম পুরস্কার রেখেছেন, স্থায়ী পুরস্কার। সম্মানিত হাজিরিন, আমরা যদি সেই স্থায়ী পুরস্কার পেতে চাই তাহলে এই কোরআনকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। এই কোরআনকে গ্রহণ করার মাধ্যমে সম্ভব আমরা সেই স্থায়ী শান্তি, সেই পুরস্কার পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহের ন্যায় আমরা